আবার উত্তরবঙ্গে একটু যাই। উত্তরবঙ্গে কোচবিহার কেন্দ্র। কোচবিহারে কি হবে? নিশীথ প্রামাণিক তিনি কি জয়লাভ করবেন নাকি জগদীশ বসুনিয়া তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দেবেন নিশীথ প্রামাণিককে? সরাসরি চলে যাব। বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা কুল কুল ইরন, এর মধ্যে কি উত্তেজনা আছে? হ্যাঁ অয়ন, দেখো ঘড়ির কাঁটা বলছে 7:18 বাজে। এই মুহূর্তে শুধু নয়, গতকাল রাত থেকে এখানে কোচবিহারে কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টি মাথায় নিয়ে পোলিং এজেন্টদের আমরা মাঝে মধ্যেই দেখছি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে। সেক্ষেত্রে একটু লেট প্রক্রিয়া হচ্ছে অবশ্যই। আমি একটা পরিসংখ্যান দিয়ে রাখি যে এখানে কোচবিহার লোকসভা কেন্দ্রে এখানে মূলত দুমুখী লড়াই বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। তৃণমূলের পক্ষে জগদীশ বসুনিয়া যিনি এক বিধায়ক তিনি লড়ছেন, অন্যদিকে নিশীথ প্রামাণিক প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার আসন ধরে রাখার লড়াই। ইতিমধ্যেই যে খবর, এখানে প্রায় 19,66,893 জন ভোটার ছিল, তার মধ্যে প্রায় 16,16,000 ভোট পড়েছে। এবং এখানে দুটি কেন্দ্রে গণনা করা হচ্ছে। এই পলিটেকনিক কলেজ সেখানে যেমন গণনা হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে বিটি অ্যান্ড ইভিনিং কলেজ সেখানেও গণনা হচ্ছে। মাথায় রাখতে হবে দুটি বিধানসভা, একটা হচ্ছে শীতলকুচি, দ্বিতীয় হচ্ছে দিনহাটা। এই দুটি বিধানসভায় সবচেয়ে বেশি 23 রাউন্ড গণনা হবে, বাকিগুলোতে 14 থেকে 15 রাউন্ডের মতো। সব মিলিয়ে 100 রাউন্ডের বেশি গণনা রয়েছে। এবং এই মুহূর্তে যেখানে কর্মীরা তারা আসতে শুরু করেছে, আমি একটু নিরাপত্তার ছবিটাও দেখাই। সুব্রত আমার চিত্র সাংবাদিককে দেখাবো যে এই মুহূর্তে যে পলিটেকনিক কলেজে আমরা রয়েছি সেখানে সকাল থেকে কঠোর নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা বলতে হবে। তার কারণ এখানে আসতে গেলে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব কিংবা দলের সমর্থকদের আসতে দেওয়া হচ্ছে না। যাদের সঠিক পরিচয়পত্র রয়েছে তারাই একমাত্র আসতে পারছেন, তারা কিন্তু এই মুহূর্তে নেই। তবে বৃষ্টি মাথায় নিয়ে একের পর এক পোলিং এজেন্ট তারা প্রবেশ করছে এবং সব মিলিয়ে যেটা বলাই যায় যে 8টায় শুরু হওয়ার কথা, কিন্তু এখন দেখার কখন শুরু হয়। অনেকে গণনা কতটা বৃষ্টি বিঘ্নিত হতে পারে, নাকি গণনা একেবারে দুর্দার বেগে এগিয়ে চলবে? কারণ এখানেই সব থেকে বেশি রাউন্ডে গণনা, 23 রাউন্ডে গণনা। আর কিছুক্ষণের মধ্যেই ঠিক 8টায় শুরু হবে সিংহাসনের মহাসংগ্রামের রেজাল্ট আউট।